যে মানুষটি আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে একদম আমার সামনে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন মিস্টার রাজীব চক্রবর্তী, ফাউন্ডার অফ KMN ফাউন্ডেশন। স্যার, মির্চি স্টুডিওতে মির্চি সায়নের সঙ্গে আপনি রয়েছেন এখন। ফার্স্ট থিং ফার্স্ট, কেমন লাগছে স্টুডিওতে এসে? সত্যি কথা বলতে অসাধারণ এক্সপিরিয়েন্স। তার কারণ এটা আমার প্রথম সেই অর্থে অভিজ্ঞতা যে কোনো একটা রেডিও স্টেশনের স্টুডিওতে আমি বসে কথা বলছি। হয়তো অন্যান্য ফোরামে আমি ডেফিনেটলি বলেছি, কিন্তু দিস ইজ সামথিং নিউ টু মি অ্যান্ড আই অ্যাম এনজয়িং ইট। খুব ভালো লাগছে। তো এই KMN ফাউন্ডেশন আপনার মাথায় কিভাবে এলো, বা ইন্সপায়ার্ড যদি বলি আমি, তাহলে সেটা হলেন কিভাবে? বেসিক্যালি এটার মানে বীজ যে শুরুয়াত, সেটা কিন্তু হয়েছিল যখন আমার 18 বছর বয়স। সেই সময় থেকেই আমি চেষ্টা করতাম যে গিভিং ব্যাক টু দ্য সোসাইটি, এই পলিসিটা ফলো করতে। আমি খুব কম বয়সেই রোটারিতে জয়েন করেছি এবং আমি অনেকগুলো ন্যাচারাল ডিজাস্টার নিজে ফিল করেছি, নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং তাতে মানুষের পাশে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। এটা ভগবানই দিয়েছেন, এটা তো আমি চাইলেই হয় না। তো এটা ভগবান আমাকে সেই সুযোগটা দিয়েছেন আর আমি সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। তো সেইখান থেকে এই KMN ফাউন্ডেশন, কর্মা মোক্ষা নির্বাণা ফাউন্ডেশন, এটার জন্ম। আমার লিসনার এবং যারা আমাদেরকে এখন শুনছে বা দেখছে, তাদেরকে যদি আমি তাদের হয়ে যদি একটা কথা বলি, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে KMN ফাউন্ডেশনটা কি, আপনি শর্টে যদি একটু বলে দেন। বেসিক্যালি আমরা চেষ্টা করি যে সমাজের পিছিয়ে পড়া, এখন আর কি যেটা আমাদের যেটা নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে পিছিয়ে পড়া মহিলা এবং LGBTQ+ কমিউনিটি, এদের একটা লাইভলিহুড জেনারেশন। বাট আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। কতটা পজিটিভলি আমরা জীবনধারাটাকে, কতটা আমরা সবুজ জীবনধারাতে আমরা আমাদের জীবন কাটাতে পারি, যাতে আমাদের ক্লাইমেট অ্যাকশনটা পজিটিভ থাকে, কতটা কার্বন ফুটপ্রিন্ট এমিশন আমরা নেগেটিভলি আর কি বন্ধ করতে পারি, সেটা কাজ করতে পারি, সেটা তার উপরে। এটাই আমাদের এখন মূল উদ্দেশ্য। আমরাও যখন কোনো কাজ শুরু করতে যাই, বা যে কোনো মানুষ যখন কোনো কাজ শুরু করতে যায়, তখন একদম শুরুর দিকে হোক এবং কাজ এগোনোর টাইমেও হোক, বিভিন্ন হার্ডল থাকে, চ্যালেঞ্জ থাকে বিভিন্ন। আশা করি আপনিও সেগুলো ফেস করেছেন বা করছেন। একদম। আমার প্রশ্নটা হচ্ছে যে কি কি জিনিস ফেস করেছেন শুরুতে বা পরে পরে, আর সেটাকে আপনি ওভারকাম কিভাবে করেছেন? যখন আমরা এই মহিলাদের নিয়ে কাজ করতে শুরু করলাম, তখন আমরা ভেবেছিলাম যে সেলফ হেল্প গ্রুপ তৈরি করে করব, যাতে এইসব মহিলাদেরকে আমরা একটু বেশি বেনিফিট দিতে পারি। এখন তারা হয়তো জীবিকা নির্বাহের জন্য কাজ করতে পারছেন, তো তাদেরকে একটু বেশি বেনিফিট দিতে পারি। তো সেক্ষেত্রে যেটা আমরা ফেস করেছি, সেটা হচ্ছে তাদের পরিবারের পুরুষ সদস্যরা সবাই তো একটা ভেটিং চায়, কোনো একটা কাজ করতে গেলে তারাও চায়। তো তারা তাদের পার্টনারদের সঙ্গে গিয়ে আলোচনা করছেন বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে গিয়ে আলোচনা করছেন যে এরকম কেউ আমাকে এসে বলেছে এরকম একটা কাজ হবে। তো সেক্ষেত্রে এই যে ইউজড জামা কাপড় নিয়ে কাজ করা, এতে আমাদের প্রচুর কিন্তু প্রবলেম ফেস করতে হয়েছে এইসব মহিলাদেরকে নিয়ে, তাদের কনভিন্স করতে। আমরা কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট করে, প্রপারলি ধুয়ে কেচে এবং সানড্রাইয়ের থেকে বড় মেথড কিচ্ছু হতে পারে না, পুরোটাকে আমরা ফলো করছি। কিন্তু তাও তাদের পরিবার থেকে এই ইউজ জামা কাপড় কে ইউজ করেছে, কিভাবে ইউজ করেছে, এইটা নিয়ে কিন্তু একটা বড় প্রথম থেকেই ছিল একটা প্রতিরোধ। এই যে বাড়িতে আমরা তাদেরকে সিভিং মেশিন টেশিন সব দিয়ে দিয়েছি, আমরা র মেটেরিয়ালও তাদেরকে দিয়ে দিই, অ্যাক্সেসরিজও তাদেরকে দিয়ে দিই। দে আর অনলি জাস্ট কাটিং অ্যান্ড মেকিং দ্য ফাইনাল প্রোডাক্ট। তো সেইখানে ওই যে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছে বাড়িতে, সেখান থেকেও অনেক এসছে, প্রতিরোধ এসছে যে কেন এগুলো সব ইউজ জামা কাপড়, কে কিভাবে পড়েছে, কেন পড়েছে। এটা ছিল হচ্ছে প্রাইমারি চ্যালেঞ্জ। কিন্তু এর থেকেও আরও বড় চ্যালেঞ্জ যেটা আমাদের কাছে ছিল, সেটা এখনও বলতে পারবো না যে পুরোপুরি ওভারকাম করতে পেরেছি, সেটা হচ্ছে সাধারণ মানুষের মননে, সাইকিতে এই যে আপসাইকেলড প্রোডাক্ট আমাদের ইউজ করা উচিত, এইটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসা। এটা কিন্তু ইটস এ হিউজ ম্যামথ টাস্ক। এখনো পর্যন্ত আমরা 20,000 পরিবারে পৌঁছতে পেরেছি, মাত্র 20,000 হাউস হোল্ডে আমরা পৌঁছেছি 12টা রাজ্যে ভারতবর্ষে।
কিন্তু মানে মানে প্রচুর প্রচুর রাস্তা এখনো হাঁটা বাকি আছে আর এটা কি। ভীষণ দামি একটা কথাও, মানে এই যে এনাদের সাইকিতে এই জিনিসটাকে নিয়ে আসা, একদম এটা মানে সত্যি এখনো এটা টাফ। একটা আইডিয়া, একটা ইন্সপিরেশন, সেখান থেকে একটা আইডিয়া, তারপর সেটা ফর্ম হলো, এবং তারপর কেএমএন ফাউন্ডেশন হোক বা তারও আমি যদি একটা ডিটেলের কথা বলি, এই যে র্যাগ ব্যাগ আমরা ইনিশিয়েটিভ যেটা আমরা এতক্ষণ শুনলাম, এটা এই পুরো ব্যাপারটা কিন্তু চলে গেল হচ্ছে নেশন ওয়াইড একটা ক্যাম্পেনে। এইটা পসিবল হলো কিভাবে? আমি আইআইএম শিলংয়ের অ্যালামনি। তো আমাদের যখন গ্র্যাজুয়েশন ডে ছিল, তখন আমাদের যে প্রোগ্রাম ডাইরেক্টর, তিনি আমাদেরকে একটা আধা ঘন্টার ওপেন প্ল্যাটফর্ম দিয়েছিলেন যারা আমরা ব্যাচমেটস ছিলাম তাদের জন্য, যে তোমরা মানে সমাজের জন্য কি করতে চাও সেটা উনি ওপেন প্ল্যাটফর্ম দিয়েছিলেন। তো ফরচুনেটলি সেই সময় এই র্যাগ ব্যাগের পুরো কনসেপ্টটা আমার মানে একটা আউটলাইন তৈরি করা হয়ে গেছিল। তো আমি সেটা শেয়ার করেছিলাম, মানে আমি সেই অপরচুনিটিটা পজিটিভলি নিয়ে শেয়ার করেছিলাম, অ্যান্ড হি ইমিডিয়েটলি অ্যাকসেপ্টেড দ্য এন্টায়ার প্রজেক্ট। তারপরে আমি আস্তে আস্তে আইআইএম বিশাখাপত্তনম থেকে আমি প্রচুর ব্যাকআপ পেলাম। ওরা আমাদের পুরো ইনিশিয়েটিভটাকে সিলেক্ট করলো অ্যাজ টপ 15 সোশ্যাল ইম্প্যাক্ট অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনকে সিলেক্ট করলো এবং আমাদের একটা গ্রান্টও দিল। আইআইএম বিশাখাপত্তনম থেকে আমার কানেক্ট তৈরি হলো আইআইএম ব্যাঙ্গালোরে, কারণ আমাদের কিছু ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রামে ওনারা ক্লাস নিতে আসতেন। তো এইভাবে আর কি আস্তে আস্তে শুরু হলো শিলং থেকে। আসাম, কলকাতা তো ছিলই, কিট টিবিআই আমাদের সঙ্গে আসলো, হ্যাঁ, ওখানেও আমরা একটা ওদের প্রজেক্টের মধ্যে আমরা ইনভলভ হলাম। এইভাবে আস্তে আস্তে দিল্লি, মুম্বাই হলো। তো এইভাবে আস্তে 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 আমাদের জিওগ্রাফিটা আর কি আমরা আমাদের বাড়তে থাকলো, সেইভাবে কাজ এগোলো, এই আর কি। আপনাদের এই পুরো কেএমএন ফাউন্ডেশনের যে পথ চলা, সেখানে ইউনাইটেড নেশনস এটাকে আমরা পেয়েছি আর কি, মানে আমরা সবাই মানে আপনি পেয়েছেন আর কি, আমি করেই বললাম। তো এটার পথ ধরেই যদি আপনাকে জিজ্ঞাসা করি, এই ব্যাপারটাকে তো বলবেনই আপনি, এবং এছাড়াও আমাকে একটু জাস্ট বলুন যে অ্যাওয়ার্ডস রয়েছে, যে রেকগনিশনস রয়েছে, এইগুলো কি কি এবং সেগুলো আপনার কাছে কতটা ম্যাটার করে বা কতটা ইমোশনাল জায়গা? অ্যাকচুয়ালি ওই ইউএনএ আমাদের সারা ভারতবর্ষ থেকে প্রায় ওরা 35টা এরকম অর্গানাইজেশনকে সিলেক্ট করেছিল যারা সোশ্যাল ইম্প্যাক্ট নিয়ে কাজ করে, এবং আমাদের 2 days ফুল ডে ওয়ার্কশপ হয়েছিল। সেখানে গিয়ে আমি কিন্তু বিজনেসের অনেক মানে টিটবিটস ওখান থেকে শিখেছি ওই 2 দিনের ওয়ার্কশপ। তার ফলশ্রুতি হিসাবেই আমরা গ্রান্টটা পেয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের পথ চলা শুরু। মানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্রথম গ্রান্ট পেয়েছি ইউএন থেকে, ইউএনের গ্রান্ট ধরে আমরা এগোলাম আর কি। বিরাট ব্যাপারও এটা একটা, মানে একদম ফার্স্টই। হ্যাঁ, এইবার এইটা চলতে চলতে আমরা যখন এগিয়েছি, তার মধ্যে তোমাদের পেরেন্ট অর্গানাইজেশন লাস্ট ইয়ারে আমার কাজটাকে রেকগনাইজ করে আমাকে অ্যামেজিং ইন্ডিয়ান অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন দিয়েছে, মানে টাইমস অফ ইন্ডিয়া। আচ্ছা, হ্যাঁ, টাইমস নাও আর কি, টাইমস নাও মানে আন্ডার এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি ক্যাটাগরি। আর লাস্ট ইয়ার আমি সবেরা অ্যাওয়ার্ড পেয়েছি আন্ডার এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটিতে, মানে সেম ক্যাটাগরিতে আমিও পেয়েছি, এসবিআই ফাউন্ডেশনও পেয়েছে। ওদের টার্নওভার ছিল 5 crores অ্যাবাভ, আমারটা ছিল 5 crores নিচে। কেএমএন ফাউন্ডেশনের যদি আমি 3টে সব থেকে বড় বা বিগেস্ট মাইলস্টোনের কথা বলি, তাহলে আপনার মাথায় কোন 3টে আসবে? সবচেয়ে প্রথম যেটা বলবো আমি সেটা হচ্ছে যে এই যে আমাদের কাজ যখন শুরু হয়েছিল তখন যে ফিনিশড প্রোডাক্ট ছিল, আর আজকে আমরা যেখানে গিয়ে দাঁড়িয়েছি ফিনিশড প্রোডাক্টের নিরিখে, এবং আমাদের সঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ ডিজাইনের এমওইউ সাইন হয়েছে, তাদের স্টুডেন্টরা একটা পুরো সেমিস্টার আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করে, র্যাগ ব্যাগের কী করে ডিজাইন প্যাটার্ন নিয়ে কাজ করা যায়, কী করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া যায়, এটা একটা অ্যাচিভমেন্ট। এটা তো এরকম অনেক মানুষের তো জীবন বদলে গিয়েছে আপনাদের এই কর্মক্ষেত্রের মাধ্যমে, যে কোনো একটা স্টোরি একটু বলুন। আমরা যখন কাজ শুরু করি 2জন আমাদের সঙ্গে জুড়েছে,
দুজনই মহিলা। তারপর আস্তে আস্তে ওই সংখ্যাটা 9 গিয়ে পৌঁছেছে। তো এবার যখন এটা ঘটছে, যখন তারা আমাদের সঙ্গে জুড়ছেন, তখন তো আমরা এক্সপ্যান্ড করছি, কাজ করছি। আমি কিন্তু বলছি এরা সবাই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের মানে কলিগস আর। এইবার মানে কোইন্সিডেন্টালি ওই 9 জনের মধ্যে 7 জন হচ্ছে সিঙ্গেল মাদার, এবং সেটা কিন্তু আমরা কোনো ইন্টেনশনালি পিক অ্যান্ড চুজ করিনি, পরে গিয়ে জানতে পারলাম। হ্যাঁ, তার মানে আমরা অজান্তে আরেকটা খুব সেন্সিটিভ জায়গায় কিন্তু হাত দিতে পেরেছি, রিচ করতে পেরেছি। এটা হচ্ছে বাই গডস গ্রেস, এটা কিন্তু আমরা ইন্টেনশনালি করিনি। আর এছাড়া যেটা তুমি বলছো, আজকে বিরাটিতে আমাদের একজন সহকর্মী আছেন, কর্মী হোয়াট এভার LGBTQ+ সম্প্রদায়ের ইন্ডিভিজুয়াল। তো সে আমাদের সঙ্গে যখন জুড়লে, সেও কিন্তু সেলাই টোলাই সব জানে, কিন্তু ওই যে একটা মানে রেকগনিশন, সামাজিক স্বীকৃতি, ও কিন্তু এসছে আমাদের সঙ্গে সেইটার জন্য। কাজও তো আগেও করতো, হয়তো হ্যাঁ কিছুটা কম, আমাদের কাছে আসার পরে হয়তো তার লাইফের ইকুয়েশন কিছুটা হলে পজিটিভ জায়গায় গেছে। হ্যাঁ, কিন্তু তাকে, সে যখন প্রথমবার আমার কাছে এসেছিল, তখন আমাকে একটা কথাই বলেছিল যে স্যার, আমি কিছু না কিছু করে হয়তো জীবিকা নির্বাহ করেই ফেলবো, কিন্তু এইখান থেকে আমার একটা আইডেন্টিটি তৈরি হবে, যেটার জন্য আমি মানে ঘুরে বেড়াচ্ছি ছোটবেলা থেকে। ঠিক, এই আইডেন্টিটিটা কিন্তু আমরা পাই না। তো এইভাবেই আর কি আস্তে আস্তে আমরা চেষ্টা করেছি যাতে যতটা ইনক্লুসিভিটি আনা যায় আমাদের এন্টার কাজের মধ্যে। এই সব কিছু শোনার পর, একদম শুরু থেকে শেষ অবধি আড্ডা দেওয়ার পর, জাস্ট আমার একটা কথা মনে হয় যে KMN ফাউন্ডেশন, তাদের যে ভিশন বা তাদের যে পথ চলা, এটা কিন্তু একটা ওয়ার্ডে যদি বলা যায় তাহলে একটা বাড়ি বলতে গেলে, যেখানে সব কিছু, যে তোমার বিশ্বাস রেখে তুমি তোমার আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবে, এবং এটা একটা ছাদের মতো আর কি। কাজেই আমি আবারও মিস্টার রাজীব চক্রবর্তী, ফাউন্ডার অফ KMN ফাউন্ডেশন, যিনি ডিটেলে ওনার ভিশন, ওনার কর্মক্ষেত্র এবং তারপর তার ভবিষ্যৎ, এই সব কিছু নিয়ে উনি যেগুলো বললেন, থ্যাংক ইউ এরকম এই পুরো ব্যাপারটাকে ডিটেলে বলার জন্য এবং স্টুডিওতে আমার সঙ্গে এই আড্ডাটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। মির্চির তরফ থেকে থ্যাংক ইউ। জাস্ট এটাই চাইবো যে মানে পুরো KMN ফাউন্ডেশন যেন এগিয়ে যাক।